আসসালামু আলাইকুম। আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। 90 দশকের মাঝামাঝি সময়ে যখন আফগানিস্তানে তালেবান সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সময় মোল্লা ওমর যখন ক্ষমতায়, সেই সময় বাংলাদেশে যারা শান্তিপ্রিয়, ধর্মপরায়ণ মুসলিম এবং তাদের আবেগকে কেন্দ্র করে যে সকল রাজনৈতিক দল রাজনীতি করেন, তারা একটা স্লোগান তৈরি করেন। তারা প্রচার করার চেষ্টা করেন যে পৃথিবীর সবচেয়ে ন্যায়পরায়ণ রাষ্ট্র এই মুহূর্তে আফগানিস্তান, যেখানে তালেবানরূপী ছাত্র জনতা মিলে এমন একটি সুশাসন গড়ে তুলেছে যা কেবল খোলাফায়ে রাশিদিনের জমানার সুশাসনের মতো সুশাসন আফগানিস্তানে চলছে। আফগানিস্তানে যিনি কর্তা হিসেবে ছিলেন, সেই সময় ওনার নাম ছিল মোল্লা ওমর। তার নামটি ইসলামের খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এর সঙ্গে সম্পৃক্ত হওয়ায় সবাই বলার চেষ্টা করলেন এই রকম ঐতিহ্যবাহী উমরীয় শাসন আফগানিস্তানে চলছে। কাজেই আফগানিস্তানের মতো একটি আদর্শ ন্যায়ভিত্তিক, শরিয়া ভিত্তিক, কোরআনের আদর্শে পরিচালিত একটি রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশের ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো স্লোগান তোলা শুরু করেন। আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান। এটি ওই সময় বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রতিক্রিয়া তৈরি করেনি, কারণ মোল্লা ওমরের সরকারের পেছনে আমেরিকার মদত ছিল, অর্থাৎ আমেরিকা তালেবান ছাত্রদের সংগঠিত করেছিল এবং আল কায়েদার প্রধান উসামা বিন লাদেনকে মধ্যপ্রাচ্য থেকে এনে আফগানিস্তানে এনে তাকে অস্ত্র দিয়ে, অর্থ দিয়ে গেরিলা যুদ্ধ শুরু করেছিল সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে। সুদীর্ঘ সেই লড়াইয়ে সোভিয়েত ইউনিয়নের পরাজয়ের পর তালেবানদের ক্ষমতায় বসানোর জন্য আমেরিকা আবার আপ্রাণ চেষ্টা করে। সোভিয়েত ইউনিয়ন চলে যাওয়ার পর আফগানিস্তানে গৃহযুদ্ধ শুরু হয়। এটা চলে দীর্ঘদিন আফগানিস্তানে গৃহযুদ্ধ চলছিল। গৃহযুদ্ধের এক পর্যায়ে আফগানিস্তানের বিভিন্ন ছোট ছোট বাহিনী এক একজন এক এক এলাকা দখল করেছিল। তারা স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করেছিল। কেউ একটা শহর দখল করেছিল, কেউ একটা প্রদেশ দখল করেছিল, কেউ একটা গ্রাম দখল করেছিল। এরকম ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চল এক একজন নেতা এক এক জায়গা দখল করেছিল। মোল্লা ওমর এদের সবাইকে পরাজিত করে আফগানিস্তানের পূর্ণ দখল নেন। এরপর থেকে তার
পতন পর্যন্ত মোল্লা ওমরের মান সম্মান ক্ষমতার দিক দিয়ে সবার ঊর্ধ্বে ছিল। সেই আফগানিস্তানের বিজয়কে ধারণ করে আমাদের দেশের অনেকে মোল্লা উমর হতে চাইতেন, তালেবান হতে চাইতেন। ইসলামপন্থীদের অনেকে কামনা করতেন আফগানিস্তানে যা চলছে তা বাংলাদেশে চলা উচিত। এই কারণে আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। এই স্লোগানটি ওই সময়ে অনেক জনপ্রিয় ছিল। পরে আমেরিকার সঙ্গে আল কায়েদার সম্পর্ক খারাপ হওয়ায়, মোল্লা ওমরের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাওয়ায় এর মূল কারণ ছিল তেলের ব্যবসা। রাশিয়ার তেল এবং গ্যাস পাইপলাইনের মাধ্যমে বিভিন্ন সিআইএস কান্ট্রি যেমন আর্মেনিয়া, উজবেকিস্তান, কাজাকিস্তান, ইরান, ভারত, পাকিস্তান এই এলাকায় তেল ও গ্যাস সরবরাহ করার জন্য একটা বিশাল প্রজেক্ট ছিল। সেই প্রজেক্টের একটা বিরাট অংশ আফগানিস্তানের মধ্য দিয়ে যাচ্ছিল। এই তেল ও গ্যাসের পাইপলাইন এর কাজটি পাওয়ার জন্য আমেরিকা ও রাশিয়া দুইটি রাষ্ট্রই প্রতিযোগিতা শুরু করেছিল। মোল্লা ওমরের সময় দেশের জন্য কল্যাণকর ছিল রাশিয়ার প্রস্তাবটি। মোল্লা ওমর যখন বললেন আমি আমেরিকা থেকে এই পাইপলাইন নেব না, আমি রাশিয়া থেকে নেব, তখনই মোল্লা ওমরকে টার্গেট করে, উসামা বিন লাদেনকে টার্গেট করে আফগানিস্তানকে ধ্বংসের একটা মাস্টার প্ল্যান করে। তারপর আমেরিকা, ব্রিটেন ও তার মিত্ররা মিলে সামান্য একটা অজুহাতে আফগানিস্তান আক্রমণ করে আফগানিস্তানকে ধ্বংস করে। পরবর্তীতে হামিদ কারজাইয়ের মতো একটা পুতুল প্রেসিডেন্ট বসায় এবং তা পরবর্তীতে বেশি দিন টিকেনি। পরবর্তীতে আমেরিকাকে আফগানিস্তান থেকে বাধ্য হয়ে বিতাড়িত হতে হয়।